হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমার যে আলোচনার বিষয় সেটা তোমরা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, শিশু কেন্দ্রিক শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের অল কোর্স ফি রয়েছে অনলি 599 রুপিস। এই 599 রুপিসের মধ্যে দিয়ে তোমরা কিন্তু যাবতীয় নোটসপত্রের বিভিন্ন সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নিচে দেখো দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606 এবং আরেকটি রয়েছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। তো শিশু কেন্দ্রিক শিক্ষার যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য নিয়ে আজকে আমার আলোচনা। দেখো প্রথমে কি বলেছে, শিশু কেন্দ্রিক শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি হলো শিশুকে কেন্দ্রে রেখে শিশুর চাহিদা, আগ্রহ ও ক্ষমতার উপর জোর দেওয়া, অনুসন্ধান ও পর্যবেক্ষণমূলক পদ্ধতির ব্যবহার এবং শিক্ষককে পথ প্রদর্শক হিসেবে গণ্য করা, সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা এবং শিশুর নিজস্ব গতিতে শেখার স্বাধীনতা প্রদান করা, যেখানে প্রতিটি শিশুর অনন্য শেখার স্টাইলকে সম্মান করা হয়। দেখো এইটুকু যে বিষয় রয়েছে, অর্থাৎ 4টে লাইনে কিন্তু শিশু কেন্দ্রিক যে শিক্ষা, এই শিশু কেন্দ্রিক শিক্ষার টোটালটা কিন্তু 4টা লাইনে বলে দেওয়া রয়েছে। যেমন ধরো শিশু হচ্ছে এই শিক্ষার মূল কেন্দ্রবিন্দু এবং কি এখানে দেখো শিশুর চাহিদা, আগ্রহ, ক্ষমতা অনুযায়ী কিন্তু এখানে শিক্ষাদান করা হয় এবং কি অনুসন্ধান ও পর্যবেক্ষণমূলক পদ্ধতির ব্যবহার শিক্ষককে পথ প্রদর্শক হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ কি একজন শিক্ষক কিন্তু এখানে গাইড করবে, ঠিক আছে, অর্থাৎ কি পথ প্রদর্শক হিসেবে গাইড করবে। তো এখানে দেখো শিশু কেন্দ্রিক শিক্ষার প্রধান যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শিশুকে কেন্দ্র করে পাঠদান। এই পদ্ধতিতে পাঠ্যক্রম বা শিক্ষক নয়, বরং শিক্ষা কেন্দ্রবিন্দুতে থাকে শিশু। ঠিক আছে, শিক্ষার কেন্দ্রবিন্দুতে থাকে কিন্তু শিশুর চাহিদা, আগ্রহ, ক্ষমতা এবং শেখার গতি অনুযায়ী শিক্ষাদান করা হয়। ঠিক আছে, শিক্ষাদান করা হয়। এবং দ্বিতীয় যেটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে অনুসন্ধান ও অনুসন্ধিৎসা। অর্থাৎ কি শিশুরা যেন নিজেরাই অনুসন্ধান করতে পারে এবং পর্যবেক্ষণ করে এবং নতুন নতুন কিছু খুঁজে বের করতে পারে এবং তার উপর গুরুত্ব আরোপ করতে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা কিন্তু সবথেকে বেশি জোর দেয়। ঠিক আছে, এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষকের ভূমিকা। শিক্ষক এখানে একজন আদেশদাতা নন, বরং একজন বন্ধু, সহায়ক, পথ প্রদর্শক বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং একটি অনুকূল পরিবেশ তৈরি করেন যেখানে তারা নিজেদের উদ্দেশ্যে কিছু শিখতে পারে। অর্থাৎ কি এখানে কি শিশুরা নিজেদের চাহিদা অনুযায়ী বিভিন্ন কিছু কিন্তু নিজের থেকেই শিখতে পারে। এরপর রয়েছে দেখো সক্রিয় অংশগ্রহণ। প্রথাগত শিক্ষার মতো পজিটিভলি শেখার পরিবর্তে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত কিন্তু করা হয়। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে ব্যক্তিগত চাহিদা শেখার শৈলী। প্রতিটি শিশুর আলাদা ক্ষমতা, চাহিদা ও শেখার ধরন থাকে। শিশুকেন্দ্রিক শিক্ষা এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলিকে বিবেচনা করে এবং সে অনুযায়ী প্রতিটি শিশুর জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে। তাহলে কি প্রত্যেক মানুষের কিন্তু আলাদা আলাদা সত্তা রয়েছে। এই সত্তার উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন শিক্ষা গ্রহণ করে। কারো ধরো যেমন হচ্ছে ছোটোবেলা থেকে কেউ বলে আমি ডক্টর হব, তারা কিন্তু ডক্টর লাইনেই কিন্তু পড়াশোনা করে। ঠিক আছে, অনেকে বলে যে আমি বিজনেসম্যান হব, তারা কিন্তু অন্য লাইনে পড়াশোনা করে। সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীর যে মনোভাব, শিক্ষার্থীর যে চাহিদা, আগ্রহ, সেগুলিকে গুরুত্ব দেওয়া। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ। তাহলে কি শিশু কেন্দ্রিক শিক্ষার মূল বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাওয়া। তো কি শিশুদের নিজেদের গতিতে কাজ করা এবং ধারণাগুলি নিজেদের মতো করে বোঝার স্বাধীনতা দেওয়া হয়। এর ফলে তাদের মধ্যে দক্ষতার বিকাশ ঘটে। অর্থাৎ তাদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি থাকে এবং বিভিন্ন দক্ষতা থাকে সেগুলি বিকাশ লাভ করে। নিজেদের গতিতে কাজ করার এবং ধারণাগুলি নিজেদের মতো করে বোঝার স্বাধীনতা দেওয়া হয়। এর ফলে তাদের মধ্যে দক্ষতা বিকাশ তৈরি হয় এবং কি স্বনির্ভরতার যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু আলাদা একটি বিষয় থাকে এক্ষেত্রে। তো কি অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থায় শিশুর অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয় এবং বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার উপর জোর দেওয়া হয় যা তাদের শেখাকে আরও স্থায়ী করে তোলে। ঠিক আছে, তাহলে কি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ কি শিশু কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু শিশুর অভিজ্ঞতা কিন্তু সব থেকে ইম্পর্টেন্স দেওয়া হয় বেশি। ঠিক আছে, যাতে তারা তাদের অভিজ্ঞতার দ্বারা বিভিন্ন কিছু নিজের থেকে শিখতে পারে। ঠিক আছে,
তো এরপরে আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে আকর্ষণীয় অর্থবহ। তো এটা বলতে কি বলছি আমরা? অর্থবহ বলতে শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে আকর্ষণীয় এবং অর্থবহ করে তোলে, যা শিশুর শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক করে তোলে। তাহলে কি শিশুকেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এটা যেহেতু শিক্ষার্থীকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু শিশুর চাহিদা দেখা হয়, ঠিক আছে? শিশুর যে অভিজ্ঞতা সেটাকে গুরুত্ব দেওয়া হয়, সম্মান করা হয় শিক্ষার্থীর নিজের কাজকে, ঠিক আছে? সে যে নিজের থেকে অনেক কিছু করতে পারে সেটার জন্য কিন্তু উৎসাহিত তাদের কিন্তু করা হয়। তো কি করা হয় এখানে বলেছে অর্থবহ করে তোলে, এটা হচ্ছে কি করে? আকর্ষণীয় এবং অর্থবহ করে তোলে শিক্ষা পদ্ধতিতে, ঠিক আছে? এই শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে শিশু শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক করে তোলে। অর্থাৎ একজন শিশুকে দেখবে তুমি যখন শিশুর ইচ্ছার মতো, অর্থাৎ শিশুর যে আগ্রহ তার ইচ্ছা অনুযায়ী যখন শিক্ষাদান করবে, তখন কিন্তু সেই শিক্ষার্থী কিন্তু শিক্ষা গ্রহণ করতে চাইবে। তার মধ্যে যে একটি শিক্ষা গ্রহণের মনোভাব থাকবে এবং শিক্ষামূলক যে পরিবেশ থাকবে, সেটা কিন্তু শিক্ষার্থীর কাছে কিন্তু খুব আনন্দদায়ক বলে মনে হবে। অর্থাৎ সে ভাববে আমি যেটা চাইছি আমার মত অনুযায়ী তো শিক্ষাদান করা হচ্ছে, আমার আগ্রহ অনুযায়ী শিক্ষাদান করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটি আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি হবে শ্রেণীকক্ষে, ঠিক আছে? তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষা যে বৈশিষ্ট্য রয়েছে তার প্রথমে আমি কি বললাম? শিশুকে কেন্দ্র করে পাঠদান যে ব্যবস্থা সেটা, এবং অনুসন্ধান এবং অনুসন্ধিৎসা, এবং শিক্ষকের ভূমিকা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছে বন্ধু এবং পথ প্রদর্শক হিসেবে কিন্তু কাজ করে, এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ, অর্থাৎ একজন শিক্ষার্থীকে সক্রিয়ভাবে অংশগ্রহণের কথা কিন্তু এই শিশুকেন্দ্রিক শিক্ষায় বলা হয়েছে। এবং দেখো আরও একটি রয়েছে ব্যক্তিগত চাহিদা ও শেখার শৈলী অনুযায়ী কিন্তু শিক্ষাদান করা, এবং কি স্বাধীনভাবে কাজ করার সুযোগ। এবং এর কথার অর্থ হচ্ছে কি একজন শিক্ষার্থী যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এর দিকে কিন্তু নজর দিতে হবে। এবং কি অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ শিক্ষার্থীর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা কিন্তু করতে হবে। তা আকর্ষণীয় অর্থবহ যে রয়েছে এটা একটি আলাদা বিষয়, যা হচ্ছে কি আমাদের শেখার প্রক্রিয়া যে রয়েছে সেটাকে কিন্তু আনন্দদায়ক করে তোলে। তো আমি যে ইনফরমেশন কিন্তু তোমাদের আমি ভিডিও শুরুতেই দিয়ে দিয়েছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।